নৈহাটি তৃণমূল কংগ্রেসের যুব নেতা তথা নৈহাটি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সনদ দে বাড়ি ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ তৃণমূলের যুব নেতার। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। এই গুলি চালানোর ঘটনার অভিযোগ ওঠে বিজেপি কর্মী তন্ময় ঘোষের বিরুদ্ধে। পাশাপাশি বিজেপি কর্মী তন্ময় ঘোষ জানান, গতকাল রাতে তার নিজের দোকান বন্ধ করার সময় শাসক দলের বেশ কয়েকজন যুবক তাকে ঘিরে গালিগালাজ করে এবং তিনি এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে বলেন, আমি বিজেপি করছি বলেই আমাকে ফাঁসানো হচ্ছে। আজ ঘটনাস্থলে পৌঁছালেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। তিনি বলেন, যেভাবে সনদ করোনা মহামারীতে দিনের পর দিন মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই ভোট বাক্সে বাঁধা হতে পারে সনদ, তাই তাকে সরিয়ে ফেলার চেষ্টা করছে বিজেপি। আমি প্রতিদিনকার মতন যে সময় বাড়ি ফিরি, রাত্রির আনুমানিক 12:25-25 হবে, আমি আমার দলীয় কার্যালয় থেকে বাড়ি যখন ফিরছি, তা আমি সবার আগের বাইকটাতেই ছিলাম। তো যেই একটু এগিয়ে এসেছি লোকনাথ মন্দিরের সামনে, হঠাৎ গুলির আওয়াজ পেলে আমি গাড়ি থেকে নেমে পড়ি তাকিয়ে দেখি যে অজয় ঘোষের ছেলে সে গুলি চালিয়ে আমাদের শেষ যে বাইকটা ছিল তার উপর ঝাঁপিয়ে পড়েছে। ওর সাথে আরও দুটো মহিলা ছিল, ওপারের কিছু গুন্ডা ছিল। এই যে চাদর ঘোষ বলে যাকে ডাকে সবাই, ওই কল্যাণী হাই রোডে যে বারের ব্যবসা, যে অবৈধ মহিলাদের নিয়ে ব্যবসা করে, সেই চাদর ঘোষই ডাকে, ওকে ডাকনাম চাদর ঘোষ, ভালো নাম অজয় ঘোষ। মানে চাদর পাল্টানোর ব্যবসা করে তো সেই ওর ছেলে, ছোট ছেলে, সেই গুলিটা চালিয়েছে পরপর 2 রাউন্ড। প্রথম রাউন্ডের গুলি চালালে আমি গাড়িতে যখন নেমে পড়ি, সাথে সাথে আমাদের ছেলেরা দৌড়ে যাওয়ার পরে তখন ওখানটাতেই ওই ছেলেটাকে সকলে মিলেই ধরে ফেলে এবং ওখানে পুলিশ ছিলেন, কিছু সাংবাদিকও ছিলেন। পুলিশ এবং সাংবাদিকদের সামনে 2 রাউন্ড গুলি চলে, আর তারপরে ওরা সকলেই পালিয়ে যায়। যখন পাড়ার লোক বা আমাদের দলীয় কর্মীরাও সব এসে পড়ে, তখন ওরা সকলেই পালিয়ে যায়। তো বিজেপি, এটা তো অর্জুন সিংয়ের আশ্রিত গুন্ডায়েরা, যারা তো কোনো ভালো কাজে থাকে না। কল্যাণী হাই রোডে বারের ব্যবসা করে, অগাধ পয়সা। তো প্রাণে মেরে ফেলা সেই 23শে মে অর্জুন সিং জয়লাভ করবার পর থেকে এই নিয়ে 5ম বার হলো। এর আগে 4 বার বোম মারা হয়েছে আমার উপর, এই নিয়ে 5ম বার যেটা গুলি চালানো হলো, যেটা এই অঞ্চলে ছিল না। গুলি কারোর লাগে না। এবং 11:30 নাগাদ অজয় ঘোষের ছোটো ছেলে 1 রাউন্ড গুলি ফায়ার করে, ওপেন মানে ব্ল্যাঙ্ক ফায়ার করে, সেটাও আমি খবর পাই। না, ও পার্টি অফিস থেকে বাড়ির দিকে যাচ্ছিল, তখন ওকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছে। মানে ভারতীয় জনতা পার্টির কাছে মস্তানি বাদ দিয়ে আর কিছু নেই। ওরা ভাবছে ওদের দলে কেউ একজন তৃণমূলের কর্মচারী জয়েন করেছে বলে ওরা অনেক উজ্জীবিত। ওরা ভাবছে ভয় দেখিয়ে সনদকে দমিয়ে রাখতে পারবে, যাতে তৃণমূল কংগ্রেসের কার্যকলাপ করতে মানুষ ভয় পায়, ঘরে ঢুকে যায়। সনদ যখন সেফ হোমে নৈহাটির মানুষকে বাঁচাতে ব্যস্ত, সনদ যখন স্বাস্থ্যসাথী ফর্ম যাতে কোনো মা বোনেরা বঞ্চিত না হয় তার জন্য আপ্রাণ সকাল থেকে রাত অবধি চেষ্টা করছে, ওরা তখন ভয় দেখিয়ে মানুষের কাজ করা থেকে যাতে সনদ বিরত থাকে তার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আমরা থানায় এফআইআর করেছি, প্রশাসনের উপরে আমাদের সম্পূর্ণ আস্থা আছে, আর গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব। ওরা চেষ্টা করছে গণ্ডগোল করে মমতা ব্যানার্জির উন্নয়নের দিক থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে। ওদের এই ফাঁদা পাতে আমরা পা দেব না। আজকে আমরা এখানে মিছিল সংগঠিত করছি, মিটিং সংগঠিত করছি, মানুষকে একত্রিত করেই এই মস্তানির বিরুদ্ধে আমরা প্রতিবাদ আন্দোলন প্রতিরোধ গড়ে তুলব। দিলীপ ঘোষ বলেছে শুভেন্দু অধিকারী তৃণমূলের কর্মচারী ছিল। একটা দোকান থেকে একটা কর্মচারী চলে গেলে দোকানের ক্ষতি হয়, কর্মচারী 2 পয়সা মাইনা বেশি হতে পারে, দোকানের ক্ষতি হয় না। ভারতীয় জনতা পার্টি 18টা সিট পাওয়ার পরে এইরকম রোজই বলছে গুলি চালায়, বোম। আমরা বোম বানানোর ছেলে, আমি একজন এক্স মিলিটারি লোক, আমরা কাজ করে খাই, আর 26 বছর ধরে ব্যবসা করছি, আর 26 বছর ধরে রিটায়ার হয়েছি।
আমরা কি এই বোমগুলি বানাই? এইসব মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না। আমাকে দমানো যাবে না। আমি মরলে বিজেপির ঝান্ডার তলায় মরবো। আমার ছেলের বিরুদ্ধে আমার ছেলে সন্ধ্যেবেলা রাত যখন 10:30 পৌনে 11টার সময় আসে, তখন 4 জন মেরে ফেলার চেষ্টা করছিল আমার ছেলেকে মেরে ফেলার কাল চক্রান্ত, বড় চক্রান্ত থেকে বেঁচে গেছে। আমি লুঙ্গি পরে আমি শুয়েছিলাম, যখন আওয়াজ পাচ্ছিলাম বেরিয়েছি, বেরোনোর পরে আমার ছেলেকে আমি নিয়ে আসি। কি হয়েছিল ঘটনাটা? কিচ্ছু না দাদা, রোজকার প্রত্যেক দিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল, তখন ওকে ঘিরে ফেলেছে 4 জন ছেলে, এই পাড়ার থাকে, ও সনদদের সাগরেদ। তারপরে বিশাল গন্ডগোল, মারামারি, ধস্তাধস্তি হয়। তারপরে আমার ছেলেকে আমি বাড়িতে নিয়ে আসি। তারপরে আমাদের পার্টির ছেলেপেলে সব চলে আসে। তারপরে আমরা কিছুটা নিস্তার পাই। পুলিশ আমাদের সাপোর্ট করেছে, প্রচুর পুলিশ ছিল, সারা রাত পুলিশ ছিল এখানে। আমার সনদ তো রোজই গুলি চালায় নৈহাটিতে, আর 10 বছর ধরে গুলি চালিয়ে আসছে। হ্যাঁ, আমার ছেলের ওপরে আর আমার ওপরে, যেহেতু আমরা বিজেপি করি, আমার পুরো পরিবারটাই বিজেপি, আমার ওয়াইফ বিজেপি করে, সেহেতু আপনাদের উপর আপনাদের উপর আক্রোশ। হ্যাঁ, আমাদের পুরো ফ্যামিলির ওপরে আক্রোশ। আমার ওয়াইফকে কালকে যেভাবে মেরেছে আপনি দেখুন, সামনে রড দিয়ে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে। আপনার নাম? আমার নাম অজয় ঘোষ।